এই বাড়িতে যারা ঢুকেছে তারা কেউ বেঁচে ফেরেনি। এর পেছনের কারণটি জানলে আপনিও ভয় পাবেন। চলুন ফ্রিকি নিউজের সেই সম্পর্কে জেনে নিই। ছবিটা একটু ভালো করে দেখুন। এত কিছু ভাঙাচোরা ছড়িয়ে ছিটিয়ে আছে চারধারে। বাড়িটারও বেশ বেহাল দশা। সবচেয়ে জরাজীর্ণ কিন্তু গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই গাড়িটা। তাও গাড়িটা এখনও পড়ে রয়েছে সেখানে। বাড়িতে যখন বাসিন্দারা থাকতেন তখন যেভাবে দাঁড়িয়ে থাকতো ঠিক সেভাবেই। আসলে ভারতের বেঙ্গালুরুর সেন্ট মার্ক রোডের এই বাড়ি থেকে একটা জিনিসও সরানো যায় না, তা সে যতই ভাঙাচোরা হোক। যারা এই বাড়িতে ঢুকে কিছু সরাবার চেষ্টা করেছে কেউ বেঁচে থাকেননি। শোনা যায় টেরাভেরা নামের এই বাড়ি তৈরি করেছিল এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। 1943 সালে এই বাড়ি বানিয়েছিলেন উকিল এজভাস। তার অবর্তমানে বাড়ির মালিকানা যায় দুই অবিবাহিতা বোন ভেরা আর দোলসের নামে। ভেরা একটি স্কুলে ইংরেজি পড়াতেন, আর ছোট বোন দোলসের পেশা আর নেশা দুই ছিল পিয়ানো। দোলসেও ছিলেন দিদির মতো স্কুল শিক্ষিকা, তবে তিনি পড়াতেন না, পিয়ানো বাজানো শেখাতেন। এভাবেই সময় যায় সময় পিঠে। বয়স হয়ে আসে দুই বোনের এবং ঘনিয়ে আসে সেই মর্মান্তিক মুহূর্ত। সাল 2002। অভ্যেস মতো সেই রাতেও নিজেদের বাড়িতেই ছিলেন দুই বোন। খেয়ে দিয়ে ঘুমোতে গিয়েছিলেন যে যার নিজের ঘরে। গাড়ি বারান্দায় দাঁড়িয়ে ছিল গাড়িটাও। হঠাৎই রাতের নীরবতাকে তছনছ করে দরজা ভেঙে এক যুবক ঢুকে আসে বাড়িতে। ঢুকেই পরপর গুলি চালায় দোলসেকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোলসের। ঠিক কী কারণে এই যুবক দোলসেকে হত্যা করেন তা এখনও জানা যায়নি। অনুমান করা হয় তার মাথা ঠিক ছিল না। এই ঘটনার পরে পুলিশ কিন্তু ওই বাড়িতে থাকার অনুমতি দেয়নি বড় বোন ভেরাকে। নিরাপত্তার স্বার্থে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, আর দোলসেকে কবর দেওয়া হয় ওই বাড়ির বাগানেই। আসবাব, ফাঁকা বাড়ি, গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে মাটির নিচে অনাদরে শুয়ে থাকেন দোলসে। সেই শুরু। তারপর থেকে অনেকেই ওই বাড়িতে গভীর রাতে শুনেছেন পিয়ানোর টুংটাং, শুনেছেন ফাঁকা ঘরে কারো চলাফেরার আওয়াজ। কেউ যেন পা টেনে টেনে হাঁটছেন, ঠিক যেভাবে হাঁটতেন দোলসে। কখনো বা আবার হঠাৎই জ্বলে ওঠে গাড়ির হেডলাইট, কোনো কারণ না থাকা সত্ত্বেও। বলাই বাহুল্য, এসব শুনে যথেষ্ট মর্মাহত হয়েছিলেন ভেরা। তিনি তখন এই বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু তা সম্ভব হয়নি। যারা জিনিসপত্র নিয়ে যেতে এসেছিলেন তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। তারপর থেকে আর টেরাভেরার একটি জিনিসও সরানো যায়নি, গাড়িটাকেও নয়। দোলসের জিনিস তার সঙ্গেই থেকে গিয়েছে ওই বাড়িতে। শুধু যে ওই বাড়ির জিনিস সরানো যায় না তাই নয়, পাশাপাশি এই বাড়ির ভেতরে কোনো ছবিও তোলা যায় না। যারা চেষ্টা করেছেন তারা দেখেছেন ছবি ঝাপসা এসেছে, নয়তো ব্যাটারি পুড়ে গেছে, কিংবা ক্যামেরাই খারাপ হয়ে গেছে। আপনি কি ওই বাড়িতে একবার ঢুমারার কথা ভাবছেন? থাক না, শুধু শুধু কেন বিরক্ত করবেন এক মৃতা মহিলাকে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।